তো বন্ধুরা, তোমরা এতদিন গলদা চিংড়ি দিয়ে অনেক রকম রেসিপি রান্না করে খেয়েছো। আজকে যে রান্নাটা করব মাত্র 10 মিনিটের মধ্যে, আর এত সুন্দর রান্না, সেটা মাংসকে হার বানিয়ে দেবে। তো চলো রান্নাটা এক্ষুনি স্টার্ট করতে হয়। আর সবথেকে ভালো কাজ কী বলো তো, কোনো ফ্রাই করতে হবে না, একটা মশলা দিয়েই রান্না হয়ে যাবে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমি বেছে বীজখানে যে শিরাটা ওটা ফেলে দিয়েছি, আর এখন এইরকম আলুগুলোকে ডুমডুম করে কেটে নিয়ে এলাম। তারপরে চিংড়ি মাছের নুন আর হলুদ মাখে নিলাম, আর এরই মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কিন্তু বেটে দিতে হবে, আর জিরে বাটা দিতে হবে। এতে বেশি কিছু মশলা লাগছে না। আর আমি বেশিরভাগ কিন্তু সব সিলভারটাতেই রান্না করি, এর টেস্টটা মানে অসাধারণ হয়, অসাধারণ বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, বলতেই মনে নেই, জিরে বাটার সময় দুটো কিন্তু লঙ্কা বেটে দিয়েছিলাম, যাতে এদিকে লঙ্কা গুঁড়োও দিয়েছি, একটু কালার আসবে, আর এইদিকে কিন্তু আমি একটু ঝালের জন্য দুটো লঙ্কা বেটে দিয়েছি। আর এই রকম একটুখানি জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো জল, নুন, হলুদ, তেল একটু উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, দিয়ে 10 মিনিট একটু আঁচে বসিয়ে দাও। আর নামিয়ে নিয়ে দেখো, জাস্ট ওয়াও, মানে মাংসের ঝোলকে হার মানিয়ে দেবে। জাস্ট তোমরা একবার এইভাবে করে দেখো, ভীষণ টেস্টি। আর আমাদের বাড়িতে যারা কিন্তু আসে তারা বলে হোটেলের থেকেও বেস্ট খেতে লাগে। তো আমি একটুখানি রেসিপিটাকে এইভাবে সাজিয়ে তোমাদের কাছে তুলে দিলাম। কেমন লাগছে আজকের রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।